টানা 4 দিন তীব্র গরমের পর হঠাৎ সন্ধ্যায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। আকাশ কালো হয়ে এসেছে, বাতাসে কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা। আমি, পল্টু আর সাধনদা আজ সন্ধ্যায় আটকে পড়েছি রশিদ কাকার টিনের হোটেলের ছাদের নিচে। রশিদ কাকা গরম গরম খিচুড়ি বানিয়ে দিচ্ছেন, আর আমরা 3জন বসে আছি ছোট ছোট চেয়ারে। বাইরে বজ্রপাত, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। এদিকে রাস্তাঘাট একেবারে ফাঁকা। রশিদ কাকাকে কাঁচা ইলিশ মাছ বাজার করে রাখতে বলেছিল সাধনদা, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। আড্ডা মারা শেষ হয়ে গেলে সবাই বাড়ি যাওয়ার পথে রওনা দেয়। কিন্তু সাধনদার ভয়ও লাগছিল, আবার চারিদিকটা ছিল ঘুটঘুটে অন্ধকার। কিন্তু তার সাহস আছে। সে একা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হয়েছিল কেউ যেন তার পেছনে হাঁটছে। কিন্তু সে ঘুরে তাকিয়ে দেখে কেউ নেই। তার গাটা ছম করে উঠল। আবার সে সেই রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। তারপর যাই হোক করে বাড়ি ফিরল। বাড়ি এসে বউকে ডাকতে লাগলো, গিন্নি, ও গিন্নি, এই দেখো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছি। মাছটা তাড়াতাড়ি রান্না করে ফেলো তো, দেরি করো না, অনেক রাত হয়ে গেছে। তোমার এই আসার সময় হলো? আমি কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। তারপর বউ ইলিশ মাছ রান্না করতে গিয়ে ভয় পেয়ে তাড়াতাড়ি করে সাধনদাকে ডাক দিল। গিয়ে দেখলো এক অশরীর আত্মা তাদের সেই ইলিশ মাছ খাচ্ছে। মাছ খাওয়া শেষ হয়ে গেলে সেই অশরীর আত্মা সেইখান থেকে চলে যায়। সাধনদা বলল, এই রকম ঘটে যাওয়া ঘটনা সে অন্য একদিন বলবে।